দেখুন, খুব সত্যি কথা। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ঘেঁটে গেছে এই মুহূর্তে বিজেপি গভর্নমেন্ট আমাদের পশ্চিমবঙ্গে যারা সদ্য সদ্য সরকার গঠন করেছে। সদ্য সদ্য বলতে বলতেও কিন্তু প্রায় ৩ মাস হয়েই গেল। অন্নপূর্ণা ভাণ্ডার এখনো পর্যন্ত যোগ্য মহিলারা সবাই পাননি। প্রচুর অযোগ্য মহিলারা পেয়েছেন, যদিও প্রশ্ন সেখানেই থাকছে, অযোগ্য কারা সেটাই তো আপনারা ভোটের আগে বলেননি। অনেকে বলছে কি যে ওই 450 টাকার গ্যাস, তারপরে 200 ইউনিটের উপরে নাকি বিল এলে 200 ইউনিট ছাড় দেবে সরকার। এগুলো কোনো সংকল্পপত্রে ছিল না, এগুলো ফেক ভুলভাল নিউজ। কিন্তু যেই নিউজটা নিয়ে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের মহিলারা জানতে চান, শুনতে চান, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এবং এটাও বলে রাখি যে অনেকে বলছে শুধুমাত্র ভিউজের জন্য। দেখুন, শুধুমাত্র ভিউজের জন্য যদি করা হতো তাহলে এই রকমভাবে প্রতিবাদী কণ্ঠস্বর থাকতো না আমাদের গলায়। বলছি বলে এক একটা বিষয় কিন্তু উঠে আসছে এবং সেই বিষয়গুলোর উপরে কাজ চলছে, কাজ করা হচ্ছে। এটাও বলছি, প্রতি যোগ্য মহিলা সেপ্টেম্বর থেকে পাবেন। আর যদি না পান, আমাদের কণ্ঠর যে স্বর সেটা কিন্তু আরও উচ্চগ্রামে যাবে, এটুকু বলতে পারি। যে যা খুশি বলছে বলুক, আমাদের শোনার কোনো দরকার নেই। শুধু এটাই শুনবো যে হ্যাঁ, প্রতি মহিলা আমাদের কমেন্ট বক্সে এসে বলবেন যে হ্যাঁ, আমরা পেয়েছি। ব্যাস, সেদিন শান্তি, আর কোনো কথা থাকবে না অন্তত পক্ষে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। আবার এটাও বলছি যে অন্নপূর্ণা ভাণ্ডার চলুক, বেশ কিছুদিন চলুক, চলতে থাকুক, কিন্তু তাদের মধ্যে থেকে আবারও যোগ্য অযোগ্য বেছে নিতে হবে। তখন হয়ে যাবে অযোগ্য কারা, যারা অন্তত পক্ষে সমাজে সেইভাবে দাঁড়াতে পারবে না, তাদের দেওয়া হবে, সেই অযোগ্যদের দেওয়া হবে। যেই যোগ্যরা সামাজিকভাবে কর্মক্ষম এবং কিছু না কিছু কাজ করে, সেলাইয়ের কাজ হোক, ক্লাউড কিচেন হোক, বিভিন্ন কাজ করে তারা যদি স্বাবলম্বী হতে পারে, তাদের সহায়তা করে অন্নপূর্ণা ভাণ্ডার সরিয়ে দিয়ে তাদেরকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। এটা ভবিষ্যৎ হওয়া উচিত। এই কথা ভেবেই কিন্তু যুবসাথী প্রকল্প নিয়ে প্রচুর আলোচনা চলছে। যাই হোক, আসছি আসল বিষয়। সেটা কি জানেন? সেটা হচ্ছে যেই অযোগ্য মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছেন, কেউ 1 মাস, কেউ 2 মাস, মানে জুন জুলাই, অনেককে টাকা ফেরত দিতে হতে পারে। কেন দিতে হতে পারে আসছি কারণে। তার আগে বলে রাখি, দ্য এই আমাদের বেঙ্গল টিভি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। যদি দেখেন যে সাবস্ক্রাইব বাটনটা কালো হয়ে রয়েছে, প্রেস করে দিন। আমাদের সঙ্গে জুড়ে থাকলে আমরা কিন্তু এই কথাগুলো সরকারের সামনে তুলতে পারবো এবং চ্যানেল যত বড় হবে, আমাদের কথার যে ভার বা ধার সেটা অনেক বাড়বে। যদিও এখনও শোনা হচ্ছে, এটা আপনারা জানেন, বা অনেকে যারা জানেন না তাদের বলে রাখি, আমাদের বিরাট বড় একটা চ্যানেল ছিল বাংলার খবর, কোনো একটা কারণে সেটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। তারপরে এই চ্যানেল আপনাদের দয়ায় এটা 1 লাখ হতে চললো। যাই হোক, চলে আসি এবার আলোচনায়। সেটা হচ্ছে কাদের ফেরত দিতে হবে। প্রথমেই বলে রাখি, অযোগ্য কারা তাদের মোটামুটি একটা তালিকা তৈরি হয়ে গেছে। অঙ্গনওয়াড়ি কর্মী, এদেরকে আমি অযোগ্য বলবো না, অযোগ্য কথাটা খুব অসম্মানজনক। মানে অন্নপূর্ণা ভাণ্ডার যারা পাবেন না, এরকমভাবে বলা যেতে পারে। অযোগ্য মানে একজন মহিলাকে বা একজন মানুষকে ছোট করা, সেটা নয়। সে মানুষগুলো অনেক বড়। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, মহিলা সিভিক ভলেন্টিয়ার, প্রত্যেকেই প্রচুর যোগ্য মানুষ তারা। হ্যাঁ, অন্নপূর্ণা ভাণ্ডার তাদের দেওয়া হবে না, এটা বলা যেতে পারে। আমরা যোগ্য অযোগ্য বলতে গিয়ে না অনেক সময় মহিলাদেরকে, মানুষদেরকে ছোট করে দিচ্ছি। এই ছোট করা উচিত নয় কাউকে। বলি বিষয়টা, সেটা হচ্ছে যখন সরকার আসার আগে ওই সভা স্থল থেকে বাণী ছড়িয়েছিল, সেখানে কিন্তু কোনো অযোগ্য বা যোগ্য বলা হয়নি, বলেছিল প্রতি মহিলাকে দেওয়া হবে। ফলে সিভিক ভলেন্টিয়ার মহিলা, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, প্যারা টিচার, তারা আবেদন করেছে, তারা 2-1 মাস পেয়ে গেছে। তাদের কোনো টাকা পয়সা ফেরত দিতে হবে না, তাদেরকে ওই ক্যাটাগরিতে ফেলা হবে যে তারা আর আগামী দিনে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। এরকম প্ল্যান প্রোগ্রাম চলছে। আর যারা সরকারি কর্মী ডিরেক্টলি,
এরা হচ্ছে ইনডিরেক্ট, সরকারের থেকেই টাকা পান কিন্তু একেবারে ডিরেক্ট কর্মী নন। আর ডিরেক্টলি যারা সরকারি কর্মী কিংবা অবশ্যই যারা যারা আছেন সরকারি কর্মী হিসাবে যেই মহিলারা পড়েন, তারা যারা পেয়েছেন তারাও কিন্তু ফেরত দেবে না, বা তাদেরকেও বলা হবে না, আগামী দিনে তাদের অন্নপূর্ণা ভাণ্ডার কন্টিনিউ করা হবে না। এবং যারা আর্থিক সচ্ছল এবং যাদের রয়েছে গিয়ে মানে স্টেবল ইনকাম, বড় কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে কাজ করে, নিজে ইন্ডিভিজুয়ালি ট্যাক্স পে করে, তাদেরও কিন্তু ফেরত নেওয়া হবে না টাকা। এটুকু আপনারা আশ্বস্ত থাকুন। পেয়েছেন, যদি নিজে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পে করেন, মানে আপনি একটু উচ্চ শ্রেণীর মহিলা, তো সেক্ষেত্রে আপনার আর অন্নপূর্ণা ভাণ্ডারটা কন্টিনিউ করা হবে না। কিন্তু ফেরত কাদের দিতে হতে পারে জানেন? যারা তথ্য গোপন করেছে। আপনারা মনে রাখুন, প্রথমে অন্নপূর্ণা যোজনা বলে একটি পোর্টাল খোলা হয়, সেটাকে বন্ধ করে ফ্যামিলি ডেটা কালেকশন বলে চালু হয়েছে, যেখানে অ্যাকচুয়ালি সবাই তাদের ডেটা পুট করেছে। কি বলা হয়েছিল? যে এটা শুধু অন্নপূর্ণা যোজনা নয়, এর মাধ্যমে তার বাবা মা বৃদ্ধ ভাতা পাবে কি না, মানে বয়স্ক ভাতা, তাদের বাড়িতে কোনো বিধবা মহিলা আছেন কি না, যিনি 60 বছরের নিচে বয়স্ক ভাতা পাবেন না বা বার্ধক্য ভাতা পাবেন না, তার আগে বিধবা ভাতা পেতে পারেন। সেই রকম এই ফ্যামিলি ডেটা কালেকশনের মধ্যে যারা গরমিল করেছেন, ভুলভাল দেখিয়েছেন, মিথ্যা ইনপুট করেছেন তাদের ডেটা, তাদের টাকা ফেরত দিতে হবে। তারা যদি মিথ্যা বলে থাকেন, তাদের জমি রয়েছে 8-10 বিঘা 25 বিঘা, অথচ জমিটা মেনশন করেনি, ফ্যামিলি ডেটা কালেকশনে থাকে না বা ছিল না যে এটা দিতে হবে, করেনি, সেগুলো তো ওই মৌজা বা পর্চা দেখে সব কিছুই ধরা পড়ে যায় যে এই ফ্যামিলির মধ্যে এই লোকের নামে তো এত বিঘা জমি রয়েছে, তো ওইটা দেয়নি। এই 2 নম্বরই যেই মহিলারা করেছেন তাদের টাকা ফেরত দিতে হবে না। সুদ ওইভাবে দিতে হবে না, যে বলেছিল না সুপ্রিম কোর্ট, যেই অযোগ্য শিক্ষকদের 26,000 চাকরি গেল, তাদেরকে সুদ সমেত বেতন ফেরত দিতে হবে, সে সমস্ত তো এখন আপাতত চাপা পড়ে আছে, থাকুক। ওইগুলো অত প্রেশার দিয়ে মানুষকে ইয়ে করা উচিত নয়, কারণ সেই টাকা যাদের থেকে সুদে নিয়ে এই মানুষগুলো চান্স পেয়েছিল, সেই টাকা তো এদের কাছে নেই। সেই টাকা চলে গেছে কাদের পকেটে আপনারা জানেন? এই যে সে টুলু বুলু হ্যান ত্যান সব ধরা পড়ছে, লাখ লাখ কোটি কোটি টাকা, কয়েক কেজি সোনা তাদের বাড়ি থেকে শুধু বীরভূম নয়, সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে। তো কিছু মহিলাকে দিতে হবে, যে মহিলারা তথ্য গোপন করেছে, যার ছেলে ইনকাম ট্যাক্স দিচ্ছে এবং তার হাজবেন্ড বিরাট বড় ব্যবসা করে, জিএসটি দেয়, সব কিছু মিলিয়ে সে লুকিয়েছে কেন? 3,000 টাকা পাবে বলে। এই মহিলাদের কপালে দুঃখ আছে, তাদের হয়তো ফেরত দিতে হতে পারে। কিভাবে দেবে না দেবে তাই নিয়ে সরকার আগামী দিনে ঘোষণা করবে। বাকি যোগ্য যারা, তাদের তো ঝাড়াই বাছাই চলছে। এবং এটাও আপনাদের জানিয়ে রাখি, 15ই আগস্টের পর থেকে টাকা দেওয়া শুরু হবে আবারও, এবং সেপ্টেম্বর থেকে ঠিকঠাক যোগ্য মহিলারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য, তারা বা তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢোকা বা প্রবেশ করা শুরু হয়ে যাবে, এবং কন্টিনিউ যতদিন না সেই মহিলা নিজের পায়ে দাঁড়াবে, এবং যতদিন থাকবে এই সরকার। কারণ যেরকম নেগেটিভিটি তৈরি হচ্ছে এবং যেরকমভাবে বিরোধী পক্ষ মিথ্যা প্রচার করছে, আমাকে তো একজন এসে গালাগালি করে গেল। গত ভিডিওটায় আমি কি বলেছি? সেখানে আমি বলেছি যে কোনো বিষয় খারাপ লাগলে বলুন, সেটা বাক স্বাধীনতা, কিন্তু মিথ্যা খবর ছড়াবেন না। আমাকে লিখেছে, আপনি কি শিশির অধিকারীর ছোট ছেলে, এই রকম আর কি টাইপের। সে লিখুন, কিন্তু সত্যি কথা বলতে কোনো অসুবিধা নেই, এসব গায়ে লাগে না। যারা ইউটিউব করে আমাদের গন্ডারের চামড়া, বহু বছর ধরে আমি ইউটিউব করি, অতএব আমি জানি সাধারণ মানুষ যে কোনো কথা বলতে পারে, তাদের অধিকার আছে, তাদের বাক স্বাধীনতা আছে, বলুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আবার আমার নামে ভুলভাল কথা ছড়াবেন না, যে আমি গভর্নমেন্টের থেকে হয়তো টাকা পাই, বিজেপির থেকে টাকা পাই, এরকম ভুলভাল খবর ছড়াবেন না। যদি দেন বা এরকম লেখেন, তাহলে কিন্তু আমি প্রমাণ করে দেবো আমার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে গিয়ে, যে এই মহিলা বা এই লোকটি বলেছে। ওই কমেন্টস কপি করে, তার লিঙ্ক কপি করে, যেখান থেকে পোস্ট করা হয়েছে
একেবারে সাইবার ক্রাইম যে ডিপার্টমেন্ট, সেখানে গিয়ে আপনার নামে আমি বলবো যে আপনি আমাকে বলেছেন ডিরেক্টলি আমি টাকা পাই বিজেপি গভর্নমেন্টের থেকে, বিজেপির থেকে। অতএব আপনি প্রমাণ করুন। আমি কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সব কিছু দেখিয়ে দেবো যে আমার আজ অবধি 1 টাকাও কোনো দিনও কোনো স্পন্সর এবং কোনো গভর্নমেন্ট, কোনো সরকার, কোনো পার্টির থেকে নিইনি। ইভেন আজ অবধি বলিনি এই অ্যাপ ইনস্টল করুন, এখান থেকে আপনি এই খেলুন, ওই জুয়া খেলুন, এই সমস্তও করিনি। অতএব আমাকে আপনি প্রমাণ করতে পারবেন না, আমি প্রমাণ করে দেবো। আর যদি কেউ বলেন এই কথা, তার কিন্তু কপালে দুঃখ আছে। বাকি যারা বা যেই মহিলারা যোগ্য, লড়াই তাদের জন্য, আপনাদের মতো ছোট লোকদের জন্য নয়। যারা মিথ্যা ডেটা মানে এখানে ইনপুট করে 3,000 টাকার লোভে আপনারা ওই যোগ্য যাদের পাওয়ার অধিকার আছে, লোকের বাড়ি কাজ করে, যাদের চালাঘর রয়েছে, মাটির ঘর, তারা পাননি, আপনারা দোতলায় বসে থুতু দিয়ে টাকা গুনছেন। 3,000 টাকা এলো এবং চুল কাটাচ্ছেন সেই টাকায় আপনাদের গাড়িতে তেল ভরে আপনারা ঘুরতে যাচ্ছেন। আপনারা এসি চালিয়ে সারাদিন থাকেন, এসি ছাড়া বাইরে থাকেন না। এসির বিল আসবে তো আমার অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দিয়ে দেবো। এগুলো যারা করেছেন তাদের কপালে দুঃখ আছে, এটুকুও বলে রাখতে পারি। বাকিরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যারা এই ছোটো লোকামি করে তাদের আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। সাধারণ মানুষ, সাধারণ মহিলা যাদের পাওয়ার যোগ্য তারা সাবস্ক্রাইব করুন, তাদের জন্য এই লড়াই চলতে থাকবে। আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের মতো টাটা।